আসেন সবাই মিলে আজকে আমি যে হাঁসের খাবারগুলো বানাচ্ছি সেই খাবারগুলো কি কি দিয়ে বানাই তার সঙ্গে একটু পরিচয় করে দেই। এটা হচ্ছে চাকির আটা। এখানে আছে 37 কেজি। এটা হচ্ছে ভুট্টার আটা, ভুট্টার ফ্রেশ আটা যেটা বলে সেটা। এটা আছে 40 কেজি। এরপরে সয়াবিনের খোল 2 কেজি। গম 20 কেজি। লবণ 2.5 কেজি। এটা হচ্ছে ব্রয়লার ফিট, মুরগি খাওয়ানোর ব্রয়লার ফিট, এখানে আছে 10 কেজি। এরপরে আছে ইওন কোম্পানির লেয়ার 1 ফিট 50 কেজি। এরপরে আছে গরুর ভুসি, গাভীর ভুসি, এটা আছে 37 কেজি। এরপরে আছে মিলিংকন গুঁড়া, ধানের গুঁড়া, এখানে আছে 40 কেজি। ধানের গুঁড়া 40 কেজি। এরপরে আছে হচ্ছে ডিসিবি প্লাস 1 কেজি। এরপরে আছে প্রোটিন এতগুলো অবশ্য লাগবে না, এর হাফ দিব। এই পর্যন্তই আজকের মিক্সার খাবার তৈরি হচ্ছে। আর এই খাবারগুলো দিয়ে আমি এভরিডে কতগুলো করে ডিম প্রোডাকশন পাই দেখা যাক। দেখেন আপনারা কতগুলো করে পাওয়া যায়। আজকে হচ্ছে 26 তারিখ। 26 তারিখের ডিম এখানে আছে ডিম আছে হচ্ছে আপনার ডিম আছে হচ্ছে আপনার 1 2 3 4 120। আর উপরে আছে আপনার হচ্ছে 6 6 12 120 আর 12 32 132 পিস ডিম, 180 পিস হাঁস থেকে। কি বাবা কাছে আসো ভালো করে ধরো। এই যে এগুলান ভালো করে দেখাও। হ্যাঁ, বুঝতে পারছেন আম্মা? এইভাবে এই যে এটি দেখো তো, এটি ভালো করে ধরলেই দেখতে পাবেন। এই যে এটি ভালো করে ধরলেই দেখতে পাবেন হচ্ছে এটি ধরো। হ্যাঁ, এই যে দেখো নিচে গুঁড়া, তার উপরে এই যে ভুট্টার গুঁড়া, তারপরে দিছি হচ্ছে এই লবণ, তারপরে তোমার হচ্ছে লবণের সাথে ওই যে ডিসিপি প্লাস, তারপরে প্রোটিন, ওগুলা দিছি, ওগুলা দেখা যাবে না। তারপরে এইটা হচ্ছে চাকির আটা, এই স্তর। এরপরে দিছি হচ্ছে এই যে গম, এই যে গম, তার উপরে আছে ব্রয়লার ফিট। এরপরে আছে ওই লেয়ার 1 ইউনির ফিট। তারপরে দিছি ভুসি, এর উপরে দিছি সরষের খোল। বোঝা যাচ্ছে? এর মধ্যে আবার সোয়াবিনেরও খোল আছে এই যে এই জায়গা, কিন্তু অল্প তো দেখা যাবে না। বোঝা যাচ্ছে? যদি কখনো না থাকি তাহলে এইভাবে ঢালা বানাবেন, তাহলেই হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আর এইভাবে ঢালা বানালে অবশ্যই হাঁসের ডিমের যে এটা 70 থেকে 80% মধ্যেই থাকবে। বোঝা যাচ্ছে? আর এইভাবে মিক্স করা লাগবে। এই যে
এটাকে ভালোভাবে মিক্স করা লাগবে, কারণ ওষুধ পরে, লবণ পরে, এগুলান সব ভালো ভালো, যত ভালোভাবে মিক্স হবে, নিচে ধরো এইভাবে যত ভালোভাবে মিক্স হবে, মানে সব মিক্স হবে, তাহলে তোমার মনে করো যে হাঁসে খালে হাঁস ভালো একটা ডিম পাড়ার চিন্তাধারা করবে, কারণ সব ধরনের প্রোটিন পাবে, তাহলেই তো হাঁস ভালো ডিম পারবে নাকি। একবার না হলে আর একবার করা লাগবে, বুঝা গেছে? একবার যদি মিস না হয় তাহলে আর একবার করা লাগবে। এগুলা শিখালাম, না শিখলে ভবিষ্যতে করবা পারবি না। মানুষ দিয়ে করাও আর তুমি নিজেই করো, এগুলা শিখা থাকা ভালো, বুঝা গেছে? শিখা থাকলে কামে লাগবে, বুঝা গেছে? সব এরকম করে ভালো করে মিক্স করবে। আব্বুরা আমি এলা দেখি কি বাবা? এই ডাইটা আচ্ছা, এই আটা হাতে ছিল রুম কি খাবারটা মেশানো হয়ে গেলে খাবারের ডিসপ্লেটা এরকম আসবে, দেখেন সবাই। আর এই খাবারগুলো খাওয়াই আমার হাঁস থেকে প্রায় এখন 75 থেকে 80% ডিম পাচ্ছি আমি।